কথাই আছে, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। মোট কথা লোককে দেখাতে হবে না যে আমার প্রচুর টাকা, দেখ আমি ফ্লাইটে উঠেছি, আমার প্রচুর টাকা, দেখ আমি দামি রেস্টুরেন্টে খেতে এসেছি। প্লেনে উঠলেও ছবি, হোটেলে গেলেও ছবি, রেস্টুরেন্টে গেলেও ছবি, মানে যেখানে যাচ্ছে একটা ভালো যদি লোকেশন খুঁজে পায়, বাসে যেতে যেতে দেখা গেল একটা ভালো লোকেশন দেখলো, বাসের থেকে নেমে সেই জায়গায় চলে যাবে। হাই বয়েস, হাই গাইস, হাই আই লাভ ইউ সবাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখো আমি নতুন একটা দারুণ জায়গায় ঘুরতে এসেছি। ঘন্টা কাছে ঘুরতে, ও ট্রেনে চেপে যাচ্ছিল, ওই জায়গাটা দেখেছে, ট্রেন থেকে নেমে দৌড়ে ওই জায়গাটায় চলে গেছে, গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। হাই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি নতুন জায়গায় ঘুরতে এসেছি। রাস্তার ধারে একটা হোটেলে বসে চা খাচ্ছিল, রাস্তার ধারে একটা হোটেলে বসে চা খাচ্ছিল। হোটেলের ব্যাকগ্রাউন্ডটা দারুণ, একদম মানে মনে হচ্ছে যেন 5 স্টার হোটেল। মোট কথা হোটেলের সেখান থেকে সরে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সামনে গিয়ে, হোটেলের ব্যাকগ্রাউন্ডের সামনে গিয়ে চাটা হাতে নিয়ে এইভাবে মুখের কাছে ধরে বলছে কিনা, হাই হ্যালো গাইস, আমি এসেছি 7 স্টার হোটেলে। তোর না কিছু বলে রে ব্লগার। মোট কথা মানে ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। বলছে আমি ফ্লাইটে উঠেছি, কে জানে কোন ফ্লাইটে উঠেছে। আমি আজকে অমুক দিদির হোটেলে গেছিলাম, অমুক কাকার হোটেলে গেছিলাম। এ কোন ধরনের জিনিস রে ভাই, কোন ধরনের জিনিস? কে জানতে চেয়েছে তুই কোন হোটেলে গেছিলি, কি খেয়েছিলি না খেয়েছিলি? কেউ জানতে চেয়েছিল? আজকাল তো মোট কথা স্নান করারও একটা ব্লগ ভিডিও বানাচ্ছে, স্নান করার ব্লগার যারা স্নান করার। হাই গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখো আমি এখন চান করব, তোমাদের চান করে দেখাচ্ছি আমি কেমন করে চান করি। স্নানটাও ঠিকভাবে বলে না, বলে চান করি। কি বলবো, মাঠে গেছে ধান কাটতে, গেছে মাঠে ধান কাটতে, বেচারিরা ধান কাটছে বসে বসে, সেইখানে গিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে। দেখো চাষিরা কি সুন্দর মাঠে কষ্ট করে ধান কাটে। আরে তুই কেটে দেখা না রে ভাই, একটু আগে তুই ধান কেটে দেখা, তারপরে মানুষকে বলিস যে দেখো আমি কত কষ্ট করে ধান কাটি। না, হোটেলে একজন রান্না করছে, তার সামনে গিয়ে এই দাদা তুমি রান্নাতে কি কি দিয়েছো, এই বিরিয়ানির মধ্যে কি কি মিশিয়েছো। তুই আগে বিরিয়ানি বানানো শেখ, বিরিয়ানি বানানো শিখে সেই বিরিয়ানিতে কি কি দিতে হয় মানুষকে বোঝা, বল, তাহলে মানুষ বুঝবে। না, বেচারা এত কষ্ট করে রান্না করছে, তাকে গিয়ে জ্বালাচ্ছিস। তোদের যে মারে না মানুষ, এটাই তোদের ভাগ্য। তোদের যে মারে না, মানে তোদের যে মানে একটা মাইনরিটি আছে, মানুষের মাইনরিটি আছে। পশ্চিমবাংলার ব্লগারদের কোনো মাইনরিটি নেই, সিস্টেম নেই, এদের মধ্যে কোনো মেন্টালিটি সিস্টেমই দেয়নি ভগবান। তো এরা মানুষ হবে কি করে আমি বুঝে পাই না। রাস্তায় রাস্তায় এরা যদি ভিখারি দেখে, একটা গরিব মানুষকে ভিখারিকে দেখে, সেখানে গিয়ে 2 পয়সা দান করে না, কিংবা তাদের নিয়ে হোটেলে খাওয়ায় না। কিন্তু যেই হোটেলে যাচ্ছে সেই হোটেলে গিয়ে 1000 টাকার জিনিস ফ্রিতে খেয়ে চলে আসছে একটা ব্লগ ভিডিও বানিয়ে।